আমরা যাচ্ছি মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি আপনার কাছে, যে কুরআনুল কারীমের মধ্যে ন্যায় বিচারের কথা এসেছে। এই ন্যায় বিচার না করলে আমাদেরকে ফাসিক বলা হয়েছে, কাফের বলা হয়েছে। এই বিষয়ে যদি আপনি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে তাদের সমাজ, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা বিচার ফয়সালা কার্য সাধন করবে না, তারা কাফের। কাফের মানে হলো তারা আল্লাহকে অস্বীকার করে। মূলত আল্লাহর এই দেওয়া জীবন ব্যবস্থাকে অস্বীকার করার মাধ্যমেই তিনি আল্লাহকে অস্বীকার করছেন। এরপর আল্লাহ পরের আয়াতে বললেন যে তিনি হলেন ফাসেক। ফাসেক মানে যার মধ্যে বলা হয় যে মানে তিনি আল্লাহকে পরিপূর্ণভাবে, এটাও কাফেরের একটা পরবর্তী স্তর। এরপর বলেছে জলেম। জলেম মানে হলো যিনি অত্যাচারী। তার মানে আল্লাহর দেওয়া বিধান দিয়ে যদি আপনি ফয়সালা না করেন, তাহলে আপনি জালেম হলেন দুইটা কারণে। একটা হলো নিজের উপর নিজে জুলুম করলেন, আর একটা হলো মানুষের উপর জুলুম করলেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তারই বিধান চলবে। এখন প্রশ্ন হলো এই বিধানটা আমরা কিভাবে কায়েম করতে পারি? এত কি সহজ না। শোনেন, একটা মুভমেন্ট, আল্লাহ রাসূলও তো একটা মুভমেন্ট, একটা আন্দোলন নিয়ে এসেছিল, কোরআনী আন্দোলন। তাকেও বাধা দেওয়া হয়েছে, বরং বাধা দেওয়াই হয় নাই, তারা কোরআন শুনতো লুকিয়ে। কাফেররা তারা বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, কিন্তু তার যে জীবন বিধান তিনি বিচার করতে চায়, তিনি যে আমাদের সমাজে নেতৃত্ব দিতে চায়, এটা আমরা মানতে পারি না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলেছে যে কোরআন তো শোনা যাবেই নাই, শুধু যাবেই না, বরং কোরআন যেখানেই কোরআন থাকবে সেখানে বাধা দাও, কোরআনের আলোচনাকে বন্ধ করে দাও, কোরআন যেখানে বিচার ফয়সালার কথা বলে সেটাকে বন্ধ করে দাও, প্রচার এবং প্রসারটাও করতে প্রসার করতে দেওয়া যাবে না। তার মানে হলো অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তারা চায় আল্লাহর এই আলোকে, মানে কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে, বা দিনকে, কিন্তু আল্লাহ তার দিনকে সকল জীবন বিধান, সকল মতবাদের উপর বিজয় করবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাকে আমরা মনে করতে পারি যে না, আমরা চাইলেই কোরআনী এই যে মানে জীবন বিধান কায়েম করতে পারবো না, এটা এত সহজ না। এটা আমাদের প্রচেষ্টা করতে হবে, এবং এই প্রচেষ্টা যদি আমরা না করি, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররু শাইআ। ইফ ইউ ডোন্ট স্ট্রাগল অন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহ ইম্পোজড ওয়ান ইউ আদার নেশন। আজকে যে ফিলিস্তিনে যে আমাদের ভাইরা কষ্ট পাচ্ছে, পুরো বিশ্বের মুসলমানরা যে কষ্ট পাচ্ছে, কারণ হলো ইফ ইউ ডোন্ট স্ট্রাগল অন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহ ইম্পোজড ওয়ান ইউ আদার নেশন। অন্য একটা জাতি দিয়ে আমাদেরকে শাসন করবে। যদি আমরা মুসলিম হয়ে কোরআনী জীবন বিধান না চাই, কোরআনী আইন না চাই, কোরআনকে কায়েম করতে না চাই, তাহলে আল্লাহ আমাদের উপর অন্য একটা জাতি দিয়ে আমাদেরকে আযাব দ্বারা বেষ্টিত করবে। এক কথা বলা যায় যে কোরআনুল কারীমের যে আদেশ, এটা আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তবে এখন একটা কথা হলো, যদি পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে আমাকে এটা পরিপূর্ণ মানতে হবে, এরপরে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে মানে কায়েম করার প্রচেষ্টা করতে হবে। তার মানে এমন না যে রাষ্ট্রীয়ভাবে জাকাত এখন আদায় মানে তারা নিচ্ছে না, উত্তোলন করছে না, তার মানে আমি জাকাত দিব না, এমন তো না। রাষ্ট্রীয়ভাবে নামাজের কথা বলছে না, এই জন্য কি আমি নামাজ পড়া বন্ধ করবো? না, কোরআনটাকে আমি মুমিন হিসাবে জীবনের জন্য গ্রহণ করব, বাকি পুরো সমাজে এটাকে বাস্তবায়ন করা। আরেকটা কথা আসতে পারে, এখানে অমুসলিমরা কি করবে, তাদের বিষয়ে কিন্তু কোরআন বলেছে তারা তাদের ধর্ম পালন করবে। এটা নিয়ে আবার ভুল বোঝাবুঝি যেন না হয়। ইসলাম তো কাউকে জোর জবরদস্তি করতেছে না, এটা আমাদের বোঝা দরকার। জি, ধন্যবাদ।